যদি বলি যে ওয়েল্ড রেশিও তুমি কীভাবে বের করবা, ওয়েল্ড রেশিও বের করার জন্য তুমি প্রথম কী করবা, মেম্বারটা লিখবা, তোমার যে মেম্বারের যে এটার জন্য যে সাইজটা তোমার সিলেক্ট হয়েছিল তোমার ওইটার জন্য, ওই সাইজটা তুমি এখানে লিখবা। এখন এটার জন্য কী করতে হবে, এই মেম্বারটার জন্য তোমাকে সেন্ট্রয়েড ক্যালকুলেশন করতে হবে। যেমন ধরো 5/5/5/8, এই যে 5/5/5/8 এটার জন্য সেন্ট্রয়েড ক্যালকুলেশন করবা। সেন্ট্রয়েড ক্যালকুলেশন করার পরে কী করবা, এই ওয়াই ড্যাশের মানটা তুমি এখানে লিখবা, তারপরে অনুবাদ চিহ্নটা দিবা, ইস টু লেখো, তারপর এল মাইনাস ওয়াই ড্যাশ। এল কোনটা, এখানে যে 5 আছে এল, তোমার যে সেকশনটা আছে ওই সেকশনে যদি 2/2 হয় তাহলে সেখানে 2 হবে, রাইট? এল এর মানটা হবে 2 ওই ক্ষেত্রে। এখানে যেহেতু 5 আছে, 5 মাইনাস 1.48 মানে ওয়াই ড্যাশের মানটা বিয়োগ করলে যা হয় এটা তুমি এখানে লিখবা। লেখার পরে ডিজাইন ফোর্স কোনটা, তোমার যে এই বারটা নিয়েছো, এই বারের যে ফোর্সটা বের হয়েছিল ওই ডিজাইন ফোর্সটা তুমি এখানে লিখবা। তারপর কি, ওয়েল্ড লেন্থ LW, LWটা কীভাবে বের করবা, দেখো ফর্মুলা আছে P/FB ইন্টু 0.7070। 7070 কি, ওয়েলটা ধরো সব জায়গার মধ্যে তো সমানভাবে ঝালাই হয় না, এক জায়গার মধ্যে একটু কম পড়ে যায়, একটু বেশি হয়ে যায়, এটা মানে সেফটি হিসেবে ধরে একটু গুণ করা হয় এটা আর কি। এখন পি এর ভ্যালু কোনটা, পি এর ভ্যালু হলো তুমি যেখানে ডিজাইন ফোর্স আছে এই ডিজাইন ফোর্সের মানটা তুমি পি এর জায়গার মধ্যে বসে দেবে। এখানে FBটা কি, FB হলো 0.3 ইন্টু FY। FY এর ভ্যালু তুমি 40 ধরে নিয়েছিল, তুমি 40 ধরে নিতে পারো। এই যে দেখো এখানে 0.3 FY, 0.3 ইন্টু 40 গুণ করলে যা পাইবা তুমি এখানে FBর জায়গার মধ্যে বসে দিবা। থিকনেস টি এর মান হচ্ছে 0.25, টি এর মান 0.25 বসাই দিবা, তাহলে পাওয়া যাবে এটা হচ্ছে ডিজাইন ফোর্স। FB হল 0.3 ইন্টু FY, টি এর মান 0.25। যদি এখানে বসাই দাও যা পাইবা তুমি, এই যে ওয়েল্ডের যে লেন্থ আছে এই ভ্যালুটা তুমি এখান থেকে পাই যাবে। এখন আমরা হচ্ছে ওয়েল্ড রেশিওটা বের করতে হবে। ওয়েল্ড রেশিওটা কীভাবে বের করবা, ধরো এখানে যে একটা রেশিও পাইছিলা ওয়াই ড্যাশ আর L মাইনাস ওয়াই ড্যাশ, রাইট? এখন এটার মধ্যে L মাইনাস ওয়াই ড্যাশ যেটা আছে 3.52, এটা উপরে লিখবা, এটা বাই এই দুইটার যোগফল, বুঝতে পারছো? 3.52 উপরে থাকবে আর 1.48 প্লাস 3.52, যেমন এই যে এখানে দেখাই 3.52 উপরে 1.48 প্লাস 3.52, এটা লিখলা। লেখার পরে এটার সাথে কী গুণ করবা, ওয়েল্ডের যে ল্যান্থ আছে ওয়েল্ডের ল্যান্থটা তুমি এখানে সরাসরি গুণ করে দিবা। গুণ করে দিলে যেটা পাইবা এটা সরাসরি তুমি এখানে বসাই দিবা। তার মানে প্রথমটুকু পাইতেছো, আমার এটুকু জানা দরকার। এটুকু কীভাবে বের করবো, এখানে যে ওয়েল্ডের যে লেন্থ আছে, রাইট, এটা হচ্ছে ওয়েল্ডের টোটাল লেন্থ। এটা থেকে তুমি যদি এবার এটা বাদ দিয়ে দাও তাহলে তোমার এই শর্টের যে আছে, শর্ট জায়গাটা আছে, এই শর্ট জায়গাটার জন্য তুমি ওয়েল্ডের লেন্থটা পেয়ে যাবা। তার মানে কি, এটাকে এই দুইটা যোগফল দিয়ে ভাগ করবা গুণ এটার লেন্থ, রাইট? গুণ করলে যেটা পাবে এটা এখানে বসাবা, এই লেন্থ থেকে এটা বিয়োগ করলে এটা পেয়ে যাবে। এখন এই ওয়েল্ড করার সময় আর কি বাইরের দিকে, যেমন বাইরের সাইড কোনটা, বাইরের সাইডটা হলো আমার এই সাইড, এই সাইডটা হলো বাইরের সাইড, এটা হলো আমার ভিতরের সাইড। বাইরের সাইডের ওয়েলটা আমার সবসময় বড় হয়, ভিতরের সাইডের ওয়েলটা আমার সবসময় ছোটো হয়। তার মানে দেখো এটার মধ্যে 20 হলো সবচেয়ে বড়, 20 আর 8.40, রাইট? তার মানে বাইরের যে সাইডটা আছে এটা হলো 20 আর ভিতরের দিকে কি আসবে 8.40, বুঝতে পারলা? যদি এটার ক্ষেত্রে যদি সেম রেশিওটার কথা চিন্তা করি, এটা হলো আমার আউটার সাইড, এটা হলো ভিতরের সাইড, রাইট? তার মানে এটার ক্ষেত্রে হবে 20 বাইরের দিকে আসবে আর ভিতরে যাবে কত 8.40। এমনি আর কি ডিজাইনটা করতে হয় আর কি।